চলতি শিক্ষাবর্ষ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে শিক্ষার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করেছে কর্তৃপক্ষ। পরীক্ষায় পজিটিভ আসলে সংশ্লিষ্ট শিক্ষার্থী ভর্তির অযোগ্য বলে বিবেচিত হবেন। সম্প্রতি ভর্তি কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই উদ্যোগকে সাধুবাদ জানালেও অধ্যয়নরত শিক্ষার্থীদের মাদক সংশ্লিষ্টতার বিষয়ে আরও নজরদারির পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলতি শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে গত ২৮ এপ্রিল। কয়েক ধাপে ভর্তি পরীক্ষা চলবে আগামী ১ মাস। এবার বিভিন্ন অনুষদে আলাদা আলাদা বিষয়ে ৪,৯২৬টি আসনে শিক্ষার্থী ভর্তি হবে। রোববার ভর্তির জন্য মনোনীত সব শিক্ষার্থীর ডোপ টেস্ট নেয়ার সিদ্ধান্ত নিয়েছে এ সংক্রান্ত কমিটি। বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তত্ত্বাবধানে হবে এই ডোপ টেস্ট। প্রাথমিকভাবে প্রস্রাবের নমুনা থেকে ইয়াবা, হেরোইন, মরফিন, গাঁজা, কোকেন, অ্যালকোহল জাতীয় মাদকদ্রব্যের পরীক্ষা করা হবে। এর মাধ্যমে আমরা একটা মেসেজ দিতে আমাদের যুব সমাজে যে ইতিমধ্যে আমরা শুনতেছি মাদকে আসক্ত, সেখান থেকে আমরা তাদেরকে আশা করি পর্যায়ক্রমিকভাবে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসতে পারব। মাদক বিরোধী এই অবস্থানকে ইতিবাচক বলছে শিক্ষাবিদরা। ভর্তি পরীক্ষার বাইরেও বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীদেরও নির্দিষ্ট সময় পর ডোপ টেস্টের পরামর্শ দিয়েছেন তারা। আমার মনে হয় যথেষ্ট পারদর্শিতা যাদের আছে তাদেরকে এনে তাদের কাছ থেকে এক্সপার্ট নলেজ নিয়ে এটা প্রয়োগ করা উচিত এবং সেক্ষেত্রে ফলপ্রসূ ফলাফল পাওয়া যাবে বলে আমার মনে হয়। ছাত্রাবাসে যেসব শিক্ষার্থীরা আছে তাদেরও আমার মনে হয় যেন নজরদারির মধ্যে রাখা, অথবা তাদের মানসিক সুস্থতার জন্য আমাদের সাইকোলজিস্ট নিয়োগ করা, শিক্ষার্থীরা যাতে মাদক দ্রব্য গ্রহণ থেকে বিরত থাকে। ডোপ টেস্টের ফলাফলের কারণে ভর্তি প্রক্রিয়া যেন দেরি না হয় সে বিষয়ে লক্ষ্য রাখার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ বিষয়ে আরও জানাতে এবার চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, শিক্ষার্থী এবং শিক্ষাবিদরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই উদ্যোগকে কিভাবে দেখছে? দেখুন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং বিশ্ববিদ্যালয়ের বাইরে যে সমস্ত বিশেষজ্ঞ রয়েছেন, অর্থাৎ যারা যুব সমাজকে নিয়ে কাজ করেন, তারা আসলে সবাই এই যে উদ্যোগ সেটিকে আসলে তারা সাধুবাদ জানিয়েছেন এবং আগামী গত ২৮ এপ্রিল থেকে যে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে, ভর্তি পরীক্ষার যে প্রক্রিয়া সেটি শেষ হওয়ার পর ৪,৯২৬ জন শিক্ষার্থী নতুন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভাগে ভর্তি হবে এবং ভর্তি হওয়ার সময় তাদেরকে আসলে এই যে ডোপ টেস্ট সেটির আওতায় আনা হবে। তবে যারা বিশেষজ্ঞ রয়েছেন এবং সমাজ নিয়ে যারা কাজ করেন এবং শিক্ষাবিদরা রয়েছেন, তারা বলছেন যে আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত শিক্ষার্থী আগে থেকেই ভর্তি আছে তাদের অনেকের বিরুদ্ধেই আসলে মাদক সেবনের একটি অভিযোগ রয়েছে। সঙ্গত কারণে তাদেরকে আসলে যদি ডোপ টেস্টের আওতায় আনা হয় তাহলে পুরো বিষয়টি একটি শৃঙ্খলার মধ্যে আসবে এবং যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষার জন্য যে ডোপ টেস্টটি করা হচ্ছে সেটি আওতায় যদি সবাইকে আনা যায় তাহলে বিপুল সংখ্যক শিক্ষার্থী এই মাদকের সুবল থেকে রক্ষা পাবেন এবং এটি নিয়ে আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো পর্যন্ত সুনির্দিষ্ট করে কিছু জানাননি। অর্থাৎ যারা সেখানে আগে থেকে ভর্তি আছেন তাদের বিষয়ে কি করণীয় সেটি নিয়ে এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানাননি। তবে তারা যেটি বলছেন যে নতুন করে যে সমস্ত শিক্ষার্থী ভর্তি হবেন, যারা পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তাদেরকে ডোপ টেস্টের মধ্য দিয়ে, অর্থাৎ ডোপ টেস্টের যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে পরে তাদেরকে আসলে ভর্তি করা হবে। যদি কারো কোনো রকমের সমস্যা দেখা যায় সেক্ষেত্রে তাদেরকে আসলে বাতিল বলে গণ্য করা হবে। আমরা এটি নিয়ে আসলে চট্টগ্রামের যারা বিশেষজ্ঞ রয়েছেন, যারা সমাজ নিয়ে কাজ করেন, শিক্ষাবিদ নিয়ে কাজ করেন, তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে আসলে এটি নিঃসন্দেহে একটি সাধুবাদ পাওয়ার মতো উদ্যোগ। তবে সেটি যদি সব শিক্ষার্থীকে একই ছাতার নিচে, অর্থাৎ একই যে প্রক্রিয়া সেটির আওতায় যদি আনা যায় তাহলে সেটি আসলে অনেক বেশি ফলপ্রসূ হতো। এটি নিয়ে হয়তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নতুন করে ভাববে, এটি এমন একটি প্রত্যাশা সবাই করছেন। আমরা এই মুহূর্তে যে কজন পরীক্ষার্থী সামনে ভর্তি হবেন তাদের বিষয়ে কী করণীয়, অর্থাৎ তাদের যে ডোপ টেস্টের আওতায় আনা হবে বলা হচ্ছে সেটি আসলে শতভাগ করা যায় কিনা সেটি এখন দেখার বিষয়। আপনি জানেন যে ৪,৯২৬ জন পরীক্ষার্থী ভর্তি হবে, তাদেরকে যে ডোপ টেস্টের আওতায় আনা হবে সেটি করতে গিয়ে যাতে কোনোভাবে ভর্তি কার্যক্রম বিলম্বিত না হয় সে বিষয়ে আসলে
সবাই সজাগ থাকার কথা বলেছে। সেই বিষয়ে অবশ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে যে কোনো মূল্যে তারা খুব দ্রুত সময়ের মধ্যে উভয় প্রক্রিয়া শেষ করবেন। এ হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ডোপ টেস্টের বিষয়ে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। চলতি শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে, এ বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন।